ইবাদত বন্দিগির ক্ষেত্রে আমরা অনেক সময় উদাসীন থাকি। গত যে 4টি পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সে 4টি পয়েন্টের চতুর্থ পয়েন্ট ছিল ইবাদত বন্দিগির মর্ম উপলব্ধি করে ইবাদত বন্দিগি করা, জেনে বুঝে ইবাদত বন্দিগি করা। বাকি 3টা পয়েন্ট ছিল, প্রথম পয়েন্ট ছিল তাকওয়া ভিত্তিক জীবন গড়ে তোলা, দ্বিতীয় পয়েন্ট ছিল ইখলাস, তাকওয়া ভিত্তিক জীবন গঠন করা, আর দ্বিতীয় পয়েন্ট ছিল তাওহীদ দিয়ে জীবনকে সাজিয়ে তোলা। তৃতীয় পয়েন্ট ছিল ইখলাস এবং একনিষ্ঠতার সাথে আল্লাহ পাককে স্মরণ করা, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা। পঞ্চম পয়েন্ট ছিল, চতুর্থ পয়েন্ট ছিল যে ইবাদতের মর্ম উপলব্ধি করে ইবাদত করা। আজকে 5 নম্বর পয়েন্ট থেকে আমরা আলোচনা শুনব। এই আলোচনা চতুর্থটার সাথে সম্পৃক্ত, অর্থাৎ ইবাদত বন্দিগি পালনে আন্তরিকতা প্রদর্শন করা বা আন্তরিকতা থাকা। আন্তরিকতা, এই বিষয়টা আমরা আমাদের বাস্তব জীবনে আমরা বুঝি। আন্তরিকতা এবং দায়িত্ববোধ আছে বলেই একজন পিতা বড় একটা সংসারের গ্লানি টেনে যান যতদিন তার পক্ষে সম্ভব হয়, সন্তানের মুখে হাসি ফোটানোর জন্যে এবং পরিবার পরিজনের একটি ব্রাইট ফিউচারের জন্যে পিতা অক্লান্ত পরিশ্রম করেন, মাথার ঘাম পায়ে ফেলেন, রোদে পুড়েন, বৃষ্টিতে ভিজেন। এই জন্য তার তেমন কোনো কষ্টবোধ হয় না, কারণ তার মধ্যে আছে দায়িত্ববোধ এবং আন্তরিকতা। আমরা যদি এটা ইবাদতের ক্ষেত্রে দেখি তাহলে কিভাবে দেখব? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা স্বপ্ন, তিনি তার একমাত্র পুত্র সন্তানকে জবেহ করছেন। এই স্বপ্নটাকে তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি আদেশ রূপে তিনি সেটাকে গ্রহণ করেছেন অত্যন্ত আন্তরিকতার সাথে। আমরা কিভাবে বুঝি তার যে আন্তরিকতা ছিল? এটা আমরা কিভাবে বুঝি? আমরা দেখি যে ইব্রাহিম এই কঠিনতম নির্দেশ পালনটা তার জন্য সহজ হয়ে গিয়েছে। তিনি এটা পালন করতে কোনো কষ্ট বোধ করেন নাই। বান্দা হিসেবে ইব্রাহিম আলাইহিস সালাম এই নির্দেশ পালনে তিনি পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছেন এবং সর্বোচ্চ পরীক্ষার মুখোমুখি হতে তিনি বিন্দু মাত্র গড়িমসি করেন নাই, কোনো অপব্যাখ্যার দিকে তিনি যান নাই, আল্লাহ তাআলার কাছে কোনো আবেদন করেন নাই যে আল্লাহ তুমি জীবনে একমাত্র পুত্র দিয়েছ, শেষ জীবনে আমাকে একটা অবলম্বন দিয়েছ, আল্লাহ তুমি আমার মালের উপরে পরীক্ষা নাও। আল্লাহ যদি বলতেন ইব্রাহিম তোমার কাছে যা আছে সব তুমি আল্লাহর রাস্তায় বিলিয়ে দাও, এটা তার জন্য সহজ হতো। কিন্তু শেষ বয়সে একমাত্র পুত্র, যে পুত্রের সাথে তার অন্তরের সম্পর্ক হয়ে গিয়েছে, সেই পুত্রকে যখন জবেহ করার নির্দেশ আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে কঠিন মনে করেন নাই, আন্তরিকতার কারণে এবং দায়িত্ববোধের কারণে। যে কারণে আল্লাহ পাক খুশি হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তিনি পুরস্কার ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলতেছেন সূরা নাজমের 37 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলছেন ওয়া ইব্রাহিমাল্লাযী ওয়াফা। আল্লাহ তাআলা বলছেন আমার ইব্রাহিম তো সেই ব্যক্তি, আমার ইব্রাহিম তো সেই বার্তাবাহক যিনি জীবনে সব কটি পরীক্ষাতে অত্যন্ত সফলতার সাথে তিনি কৃতকার্য হয়েছেন, উত্তীর্ণ হয়েছেন। বর্তমানের ভাষায় বললে আমরা বলতে পারি এইভাবে যে তিনি গোল্ডেন A+ পেয়েছেন। প্রত্যেকটা পরীক্ষায় তিনি সফলতার সাথে তিনি কৃতকার্য হয়েছেন। পিতা এবং পুত্র দুজনেই পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে অত্যন্ত আন্তরিকতার সাথে
তারা এটা আঞ্জাম দিয়েছেন। এর মধ্যে আমাদের শিক্ষা হলো যে আমরা ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে আমরা পূর্ণ প্রস্তুতি গ্রহণ করব এবং আন্তরিকতার সাথে ইবাদত করব। যদি দায়িত্ববোধ এবং আন্তরিকতার সাথে যদি আমরা ইবাদত করি, ফজরের নামাজের জন্য ওঠা আমাদের জন্য কষ্টকর মনে হবে না। যদি দায়িত্ববোধ এবং আন্তরিকতা থাকে, তাহলে আমাদের মাল থেকে হিসাব করে যাকাত প্রদান করতে আমাদের কষ্ট হবে না। যদি আমাদের আন্তরিকতা এবং দায়িত্ববোধ থাকে, তাহলে হজ ফরজ হওয়ার সাথে সাথে আমরা কাল বিলম্ব না করে হজ করে ফেলবো, কোনো পিছনের দিকে আমরা তাকাবো না, কোনো দুশ্চিন্তা করব না। এভাবে প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে আমরা আন্তরিকতার সাথে যদি ইবাদতটা আঞ্জাম দেই, তাহলে খুশি হবেন কে? আল্লাহ পাক খুশি হবেন। এবার আসুন আমরা শুনি 6 নম্বর পয়েন্ট। 6 নম্বর শিক্ষা হলো যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম, তারা দুজনেই পূর্ণ আত্মসমর্পণ এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। পূর্ণ আত্মসমর্পণ, বিন্দুমাত্র কোনো এখানে গরিমসি ছিল না। তারা পূর্ণ আত্মসমর্পণ করেছেন এবং ত্যাগ স্বীকার করেছেন। এই কথাটা, এর ব্যাখ্যা আমরা ঈদের আগে এবং ঈদের দিনে আমরা এর ব্যাখ্যাটা শুনেছি। এজন্য আমি এটার ব্যাখ্যায় যাব না, আমরা শুধু এতটুকুই শুনি যে ইব্রাহিম এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম তারা এই ক্ষেত্রে পূর্ণ আত্মসমর্পণ এবং সর্বোচ্চ ত্যাগ তারা স্বীকার করেছেন। কার জন্যে? সবাই বলেন তো কার জন্যে? আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যে তারা এক উজ্জ্বল দৃষ্টান্ত তারা স্থাপন করেছেন ত্যাগ এবং তিতিক্ষা। তো ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা যে পূর্ণ আত্মসমর্পণ করেছেন, পরিপূর্ণ আত্মসমর্পণ, সারেন্ডার করেছেন, এই কথাটা কোরআনে কারীমের সূরা সাফফাতের 103 নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদেরকে এভাবে জানিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ পাক বলছেন ফালাম্মা আসলামা, আসলামা এক বচন, আসলামা দ্বিবচন, অর্থাৎ পিতা এবং পুত্র দুজনে এক্ষেত্রে পূর্ণ আত্মসমর্পণ তারা আল্লাহর সামনে করেছেন। আল্লাহ বলছেন শুধু তাই নয়, পিতা হয়ে নিজের কলিজার টুকরা সন্তানকে জবেহ করার জন্যে সন্তানকে দড়ি দিয়ে বেঁধেছেন, নিজের চোখ বেঁধেছেন, ছুরিটাকে ধার দিয়েছেন। সন্তানের সেই সুন্দর মায়াময় চেহারা দেখে যেন অন্তরের মধ্যে দয়ার উদ্রেক না হয়, এই জন্য তিনি সন্তানকে উপর করে শুইয়েছেন। আল্লাহ পাক বলছেন ওয়াতাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম তার সন্তানটাকে জবে করার জন্য উপর করে শুইয়েছে। অনেক বড় কথা, অনেক বড় কথা, অনেক বড় কঠিন পরীক্ষা, দুজনেই পূর্ণ আত্মসমর্পণ করেছে। সুতরাং এক্ষেত্রে আমাদের জন্য শিক্ষা হলো যে দিন পালন করার ক্ষেত্রে, দ্বীনের ঝান্ডাকে বুলন্দ করার জন্যে যদি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার প্রয়োজন হয়, তাহলে আমাদেরকে সেই ত্যাগ স্বীকার করার জন্যে আমাদেরকে পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখতে হবে। ঠিক কিনা ভাই? যদি এটা না থাকে, এই নিয়ত এবং ইচ্ছা যদি না থাকে, আর যদি শুধু বাহ্যিকতা থাকে, তাহলে এটা হবে মুনাফিকি। এটা কি হবে? মুনাফিকি। আল্লাহ তাআলা মুনাফিককে কাফেরের চেয়েও বেশি ঘৃণা করেন। এবার আসুন আমরা শুনি 7 নম্বর শিক্ষা কি রয়েছে এর মধ্যে। ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কুরবানির ঘটনার মধ্যে মুসলিম উম্মাহর জন্য 7 নম্বর শিক্ষা হলো একটি আদর্শ পরিবার গঠন করা। কি করা? একটি আদর্শ পরিবার গঠন করা। তাকওয়িনুল উসরা আল মিসালিয়া, একটি আদর্শ পরিবার গঠন করা। ভাই, আদর্শ পরিবার গঠন হবে কি দিয়ে? আদর্শ পরিবার ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি দিয়ে হবে না। আদর্শ পরিবার গঠন করার জন্য যিনি পরিবার গঠন করবেন, তিনি পরিবার গঠন করার আগেই, এই জগতে পা দেওয়ার আগেই তিনি সিদ্ধান্ত নেবেন জীবন সঙ্গিনী কেমন তিনি নির্বাচন করবেন। শুধু সুন্দর দেখে বাকি সব জলাঞ্জলি দিয়ে
যদি কেউ জীবন সঙ্গিনী বেছে নেয় তাহলে জীবনের পদে পদে সে লাঞ্ছিত হবে, আদর্শ পরিবার গঠন করতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনের কথা তো আমরা বলছি, হাদিসের কথাও বলি, কিন্তু একজন অমুসলিম নেপোলিয়ন তিনি কি বলেছেন? নেপোলিয়ন বলছেন, গিভ মি এ গুড মাদার, গিভ মি এ গুড মাদার, আই উইল গিভ ইউ এ গুড নেশন। তোমরা আমাকে একজন আদর্শ মা দাও, আমি তোমাদেরকে আদর্শ জাতি উপহার দিব। সুবহানাল্লাহ বলবেন না? এই কথাটা ইসলামেরই কথা। বিশ্বনবী কি বলেছেন? মানবতার মুক্তির দূত বিশ্বনবী বলেছেন, তোমরা যখন পরিবার গঠন করতে যাবে তখন একজন নারীকে প্রাধান্য দিবে। কি বলেন? নারী ছাড়া পরিবার হবে? বর্তমানে হচ্ছে পুরুষে পুরুষে বিয়ে করছে, নারীতে নারীতে বিয়ে করছে। পুরুষে পুরুষে বিয়ে করলে কোনোদিন পরিবার হবে? নারীতে নারীতে বিয়ে করলে পরিবার হবে? আজকে যে কাজ জঙ্গলের পশুরা করে না, মানবরূপী সেই পশুরা আজকে তা শুরু করে দিয়েছে। ঠিক কিনা ভাই? এবং এর হাওয়া আমাদের দেশ পর্যন্ত, আমাদের দেশেও লেগেছে, এর ঢেউ আমাদের দেশের সমাজেও আশ্রে পড়েছে। খুব সাবধান। আপনি লক্ষ্য করে দেখুন আপনার সন্তানের মধ্যে শরীফ থেকে শরীফা হওয়ার প্রবণতা আছে কিনা খুব লক্ষ্য করবেন। দুঃখ লাগে, এক ব্যক্তির কাছে এক যুবক আসছে বিয়ের দাওয়াত নিয়ে, কার্ড নিয়ে। তো ওই যুবক বলছে যে বিয়ের কার্ড দিচ্ছি, এর মানে আমি ইসলামী অনুশাসন মেনে বিয়ে করছি? এটা নয়, আমি যাকে পছন্দ করেছি তাকে নিয়ে আমি সমাজে থাকতে পারতাম, কিন্তু আপনারা এটাকে অনুমোদন দিবেন না বলেই শুধু বিয়ে নামক ওই কাজটাকে সারিয়ে নিচ্ছি। নাউজুবিল্লাহ বলবেন না? এই শ্রেণীর মানুষ আমাদের আজকের আধুনিক শিক্ষায় শিক্ষিত যুবক যুবতীদের মধ্যে এই প্রবণতা আজকে দেখা দিচ্ছে। প্রিয় ভাইরা, এজন্য প্রত্যেকটা গার্জিয়ানকে সতর্ক ভূমিকা পালন করতে হবে, সতর্ক হতে হবে। সুপ্রিয় উপস্থিতি, আদর্শ পরিবার গঠন যদি হয়, ইসলামের দৃষ্টিতে আদর্শ পরিবার, যে আদর্শ পরিবারের ভিত্তি স্থাপন করেছিলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের সকলের মা হাওয়া, তারা দুজনেই পৃথিবীতে একটি আদর্শ পরিবার গঠন করে আদর্শ পরিবারের নমুনা তারা রেখে গিয়েছে। তো আদর্শ পরিবার যদি গঠন করা হয় তাহলে এই আদর্শ পরিবার হবে ইসলামের জন্য এক একটা পরিবার এক একটা দুর্গ। আজকে আমাদের সমাজে যতটুকুই সামাজিক বন্ধন আছে, যতটুকুই পারিবারিক বাঁধন আছে, এটুকুকে নষ্ট করার জন্যে ইসলামের শত্রুরা উঠে পড়ে লেগেছে। আমাদের যুবক যুবতীদেরকে লিভ টুগেদারে তারা উৎসাহিত করছে, বিভিন্নভাবে নাটকের মাধ্যমে, সিনেমার মাধ্যমে বিভিন্নভাবে তারা এটা করছে। তো আদর্শ পরিবার যদি না থাকে ইসলাম আপনি পালন করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম প্রিয় সন্তানকে কুরবানি করার মতো ত্যাগ স্বীকার করতে এবং সন্তান সে আদেশ সন্তুষ্ট চিত্তে মেনে নিতে একটি আদর্শ পরিবার তাকে গঠন করতে হয়েছিল। বিষয়টা সহজ ছিল না। আপনি আজকে যে যদি বলেন আপনার বিবিকে যে আমার ছেলেটাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিব, নিয়ে যাচ্ছি, আপনার বিবি দিবে? মানবে? এমনকি আমার বিবিও মানবে না। কেন? কারণ ওই শিক্ষা বা ওই আকীদা বা ওই টেন্ডেন্সি তার মধ্যে আমরা জাগ্রত করতে পারিনি, আর এটা করবো না। আমরা একটা উদাহরণ বললাম। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় সন্তানকে, একমাত্র সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুত পিতা, প্রস্তুত তার মা, প্রস্তুত সন্তান নিজে। এটা এমনিতেই হয় নাই। এটার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা আদর্শ পরিবার গঠন করতে হয়েছে। আমরা পরিবারের অনেক কিছুর খবর নেই। ছেলে প্রাইভেটে গিয়েছে কিনা, মেয়ে প্রাইভেটে গিয়েছে কিনা, কিন্তু গার্জিয়ান হিসেবে এটাও জিজ্ঞেস করা দরকার, ছেলে ফজরের নামাজ পড়েছে কিনা, জোহরের নামাজ পড়েছে কিনা,
এটাও জানা দরকার। আপনাকে আমাকে জানতে হবে যে আমার সন্তান এখন টিন এজের, আমার সন্তান এখন যুবক যুবতী, তাদের হাতে একটা অস্ত্র ধরিয়ে দিয়েছি আধুনিকতার নামে, তা হচ্ছে অ্যান্ড্রয়েড সেট। এই অ্যান্ড্রয়েড সেট মোবাইল এ ঢুকে আপনার সন্তান কোথায় চলে গিয়েছে, বাংলাদেশের গণ্ডি পার হয়ে কোন দেশে চলে গিয়েছে, একটু খোঁজ নেন। আপনাকে খোঁজ নিতে হবে, কারণ আপনি তার দায়িত্বশীল। আল্লাহর নবী বলেন, আলা কুল্লুকুম মাসউলুন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই তোমাদের অধীনস্থ ব্যক্তিদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে, ছাড় দেওয়া হবে না। আল্লাহ পাক কখনো কখনো ঢিল দেন, ছাড় দেন, কিন্তু কি করেন না, ছেড়ে দেন না। মনে রাখতে হবে, পিতা হওয়া সহজ, দায়িত্ব পালন করা এতটা সহজ নয়। সুপ্রিয় উপস্থিতি, সন্তানের নাম রাখা থেকে শুরু করে, আকিকা থেকে শুরু করে, সন্তানের শিক্ষা দীক্ষা কি হবে, শুধু সন্তানকে আমরা চিন্তা করি কিভাবে টাকা কামাই করার মেশিন বানানো যায়। টাকা কামাই করার মেশিন হবে, কিন্তু আপনার জায়গা তার বাসায় হবে না, আপনার জায়গা হবে বৃদ্ধাশ্রমে। ঠিক কিনা? হচ্ছে কিনা আমাদের দেশে? কারণ আপনি প্রথমেই ভুল করেছেন। সন্তানকে আপনি আদর্শ শিক্ষায়, দ্বীনি শিক্ষায়, ইসলামী শিক্ষায় শিক্ষিত করে সন্তানকে গড়ে তুলুন, সন্তান আপনাকে ভুলবে না। আর যদি শুধুই চিন্তা করেন কিভাবে সন্তান বেশি কামাই করবে, সন্তান কামাই করবে ঠিক, কিন্তু আপনাকে মনে রাখবে না। এর চেয়ে বেশি বলার সময় নেই। এবার আসুন আমরা শুনি ৮ নম্বর পয়েন্ট, ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির এই ঘটনার মধ্যে মুসলিম উম্মার জন্য ৮ নম্বর শিক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৮ নম্বর শিক্ষা হচ্ছে যে জীবনের কোনো ক্ষেত্রেই অহংকার প্রদর্শন না করা, অর্থাৎ বিনয় এবং নম্রতা অবলম্বন করা। প্রিয় ভাইয়েরা আমার, অহংকারী কে? অহংকারী হচ্ছে ওই ব্যক্তি যে নিজেকে বড় মনে করে অন্যের চেয়ে সব দিক থেকে, সেই হচ্ছে অহংকারী। এই অহংকার পতনের চাবিকাঠি। অহংকার যার মধ্যে ঢুকেছে সে ধ্বংস হবেই, কোনো সন্দেহ কি বলেন আছে? এবার একটা একটা করে শুনুন, আমরা কি নিয়ে অহংকার করব? হ্যাঁ, আমরা অহংকার করি। আমরা অনেকে অহংকার করি নিজের সুস্বাস্থ্য, নিজের সৌন্দর্য, রূপ লাবণ্য ইত্যাদি নিয়ে আমরা অহংকার করি। আমি লম্বা, ও খাটো, আমি ফর্সা সুন্দর, ও তো কুশ্রী বিশ্রী। আমরা অহংকার করি স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য নিয়ে অহংকার করা যাবে, সৌন্দর্য নিয়ে অহংকার করা যাবে না। কারণ আপনার এই স্বাস্থ্য এবং সৌন্দর্য ধ্বংস করে দেওয়ার জন্য বড় কোনো রোগের প্রয়োজন নাই। একটা রোগ আছে যেটা হলে শুধু বারবার বাথরুমের সাথে সাক্ষাৎ করতে হয়, আছে কি না ভাই? কয়েকবার গেলেই আপনি যে স্বাস্থ্য বানিয়েছেন এটা আর খুঁজে পাওয়া যাবে না, যদি আল্লাহ তাআলা আপনাকে সুস্থ না করেন। প্রিয় ভাইয়ের আমার, বিখ্যাত সিঙ্গার, বিশ্ববিখ্যাত সিঙ্গার মাইকেল জ্যাকসনের নাম তো শুনেছেন। শিক্ষার জন্য বলছি, মাইকেল জ্যাকসনের খুব ইচ্ছা ছিল 100 বছর বাঁচবে, কিন্তু মাইকেল জ্যাকসনের স্বপ্ন ছিল পৃথিবীতে 100 বছর বাঁচবে। আপনারা একটু চিৎকার দিয়ে বলুন তো, হায়াত এবং মৌতের মালিক কে? আরো জোরে বলুন, কে? আল্লাহ পাক হায়াত এবং মৌতের মালিক। 1 সেকেন্ড বাড়াবার মতো ক্ষমতা পৃথিবীর কারো, কি বলেন, আছে? নাই। মাইকেল জ্যাকসনের খাবারটা 8 জনে পরীক্ষা করত। তাকে প্রতিদিন 8 থেকে 10 জন ডাক্তার তার স্বাস্থ্য পরীক্ষা করত। তাকে ব্যায়াম করানোর আলাদা লোক ছিল, সব ছিল, কিন্তু হায়াত পেয়েছে মাত্র কয় বছর? 50 বছর। বাকি 50 বছর কই গেল? নাই। সুতরাং অহংকার কিসে? অহংকার কি নিয়ে করব আমরা? এবার আসুন আমরা অহংকার করি বিদ্যা নিয়ে।
আমরা বিদ্যা বুদ্ধি নিয়ে অহংকার করি। বিদ্যা বুদ্ধি নিয়ে অহংকার করার কোনো কারণ নেই। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বিদ্যা দিয়েছেন, কিন্তু অতি অল্প। এটা কোরআনের ভাষায়, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, অতি অল্প দিয়েছে। প্রিয় ভাইরা আমার, আমরা অনেকেই অহংকার করি যে আমি তো অনেক বড় ইঞ্জিনিয়ার। আপনার সেই ইঞ্জিনিয়ারিং বিদ্যা আল্লাহ পাকের একটা ছোট্ট দুর্বল মাখলুক, শিল্পী পাখি, নাম কি? বাবুই পাখি। সেই বাবুই পাখির সামনে আপনি অসহায়। আপনি কত কিছু ব্যবহার করেন একটা ডিজাইন করার জন্যে, কিন্তু বাবুই পাখির বাসাটা একবার হাতে নিয়ে দেখবেন কি বিদ্যা আল্লাহ পাক তার মধ্যে দিয়ে রেখেছে। আপনি যত বড় ইঞ্জিনিয়ার হন, এটাকে কোলে দিলে আপনি বাবুই পাখির মতো আপনি বানাতে পারবেন না। এতটুকু যথেষ্ট। বিজ্ঞান নিয়ে অহংকার করার কোনো কারণ নাই। কারণ যারা এই পৃথিবীতে সায়েন্সকে, বিজ্ঞানকে যারা সেকেন্ড গড হিসেবে, দ্বিতীয় খোদা হিসেবে যারা মেনে নিয়েছিল, অহংকার করত, আল্লাহ পাক তাদের গালে চপেটাঘাত করলেন একটা মাখলুক দিয়ে, যে মাখলুককে চর্মচোখে স্বাভাবিকভাবে দেখা যায় না। নাম কি? করোনা ভাইরাস। এই করোনা ভাইরাস দিয়ে আল্লাহ পাক আধুনিকতার নামে যারা বিজ্ঞানকে সেকেন্ড গড মনে করে, আল্লাহ পাক তাদের গালে থাপ্পড় দিয়ে দিলেন। আল্লাহর মাখলুক, ইটালির মতো সেই জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ দেশ, ইটালির প্রেসিডেন্ট আসমানের দিকে তাকিয়ে কেঁদে ফেলেছিল যে আমাদের যা ছিল সব করেছে, আল্লাহ তুমি যদি না বাঁচাও তাহলে বাঁচার কোনো উপায় নাই। আমরা অহংকার করি ধন সম্পদ নিয়ে। ধন সম্পদ নিয়ে অহংকার করার কোনো কারণই নাই। তার কারণ আপনি আমি কয় টাকার মালিক? আপনি আমি কয় টাকার মালিক? এই পৃথিবীতে ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন এমন অনেক সেলিব্রিটি গিয়েছে যারা 1 টাকা 2 টাকা 1 কোটি 2 কোটি টাকার মালিক নয়, কোটি কোটি টাকার মালিক। নিজস্ব বিমানে করে এক দেশ থেকে আর এক দেশে উড়ে যেত, সব কিছু তার নিজস্ব। আল্লাহ পাক একটু করে ব্লাড ক্যান্সার দিয়ে দিলেন। সৌন্দর্য তো গেলই, নিজের বাংলোতে থাকার টাই হলো না, জায়গা হলো না। হসপিটালের বেডে অসহায়ের মতো শুয়ে থেকে বিশ্ববাসীকে মেসেজ দিয়েছে, তোমরা ধন সম্পদের অহংকার করো না। তাই তো কবি বলেন, নদীরে পার ভেঙ্গে ও পার গড়ে, নদীরে পার ভেঙ্গে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধে বেলা। ধন সম্পদ নিয়ে অহংকার করা যাবে না। প্রিয় ভাইরা আমার, আমরা অহংকার করি রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে, করি কিনা? রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে আমরা অহংকার করি। রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে অহংকার করা যাবে না, কারণ এই ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী হয় নাই। যদি হতো তাহলে ফেরাউনের জন্য হইতো, কিন্তু ফেরাউন কি টিকতে পেরেছে? কথা বলেন না, ফেরাউন কি টিকতে পেরেছে? টিকতে পারে নাই। রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে আজকে আমেরিকা আমাদের দ্বীনি ভাই ফিলিস্তিনের কি অবস্থা করেছে তা আপনাদের চোখের সামনে। প্রিয় ভাইয়ের আমার, এই রাষ্ট্রীয় ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী হয় না। রাষ্ট্রীয় ক্ষমতা কয় দিনের, বা আপনি কি কিসের মালিক হয়েছেন? আল্লাহ পাক পৃথিবীতে তার এক বান্দাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছেন, সাথে সাথে তাকে নবুয়ত দিয়েছেন। নামটা বলতে পারবেন? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে তো কি হয়েছে? তুমি আমেরিকার প্রেসিডেন্ট হয়েছো, কত তোমার জ্ঞান বিজ্ঞানের বড়াই। আচ্ছা, তুমি কি পিপিলিকার ভাষা বুঝো? কি বলেন, বুঝে? পিপিলিকা উপরে তোমার শাসন চলে না। তুমি কি পশু পাখির ভাষা বুঝো? বুঝো না। পশু পাখি তোমার কথা শুনে না। তুমি বাতাসের ভাষা বুঝো না, বাতাস তোমার কথা শুনে না। আল্লাহ পাক নবী সুলাইমানকে এমন সাম্রাজ্য দিয়েছেন, আল্লাহ পাক তাকে এমন এক অপরাজেয়
শক্তিতে পরিণত করেছেন। পৃথিবীতে এমন সাম্রাজ্য আর কারো হবে বলে মনে হয় না। কি বলেন ভাই, হবে? বাতাস তার কথা শুনত, জিনদের উপরে তার শাসন চলত। সুতরাং রাষ্ট্রীয় ক্ষমতার বড়াই করো না, ইনসাফ করো, ন্যায় বিচার করো, এবং এমন উন্নয়ন এবং অগ্রগতি করো, দেশ এবং জাতির জন্য এমন উন্নয়ন এবং অগ্রগতি করে রেখে যাও, ইতিহাস যেন তোমাকে কখনো না ভুলে তোমার নাম যেন অমর করে রেখে যায়। সুপ্রিয় উপস্থিতি, আমরা ইতিহাসে একজনের নাম জানি, তিনি হচ্ছেন ওমর ইবনে আব্দুল আজিজ। তিনি শাসন ক্ষমতা ব্যবহার করে এমন ইনসাফ তিনি কায়েম করেছিলেন যে পৃথিবীতে এর নজির আমরা পাবো না। তিনি এমন শাসন ব্যবস্থা তিনি কায়েম করেছিলেন, তার শাসনামলে ইতিহাস বলে যে বাঘ এবং ছাগল একই ঘাটে পানি খেয়েছে, কিন্তু বাঘ ছাগলের উপরে আক্রমণ করে নাই। আমরা প্রত্যেকেই এক একজন এক একটা ক্ষেত্রে আমরা ক্ষমতাবান, প্রত্যেকেই নিজের নিয়ন্ত্রণাধীন যারা আছে তাদের মধ্যে যদি আমরা ইনসাফ কায়েম করতে পারি, এই পৃথিবীতেই আমরা বেহেশতের স্বাদ অনুভব করতে পারবো ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, এই ৮ নম্বর পয়েন্টটাতে আমি আমার কথা শেষ করব, আর বাকি দুটা শুধু শিরোনাম বলব। অহংকার করো না, অহংকার আল্লাহ তাআলা পছন্দ করে না। আল্লাহ পাক লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানকে কয়েকটা নসিহত করেছিলেন, উপদেশ দিয়েছিলেন। এই উপদেশগুলো সমগ্র মানব জাতির জন্য কল্যাণকর। আল্লাহ পাক সূরা লোকমানে তিনি লোকমান তার সন্তানকে যে উপদেশ দিয়েছেন, একটা উপদেশ আজকে আপনাদের শোনাচ্ছি। লোকমান তার সন্তানকে বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। লোকমান তার সন্তানকে ডাক দিয়ে বললেন, হে আমার প্রিয় পুত্র, তুমি অহংকার বশে তুমি মানুষকে অবজ্ঞা করো না, নিচু মনে করো না। অহংকার করে তুমি মানুষকে অবজ্ঞা করো না, ১ নম্বর কথা। ২ নম্বর কথা, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, পৃথিবীতে এই জমিনে তুমি অহংকার করে হেঁটো না। আচ্ছা, পৃথিবীতে কেউ যদি অহংকার করে হাঁটে, তাহলে তার নিজের পায়ের ভারে এই জমিনকে সে বিদীর্ণ করতে পারবে? বুক টান করে যদি চলে, তাহলে পাহাড়ের উচ্চতাকে সে ছাড়িয়ে যেতে পারবে? পারবে না। কিসের অহংকার তোমার? আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ পাক অহংকারীকে তিনি পছন্দ করেন না। তাহলে আল্লাহ পাক অহংকারীকে পছন্দ করেন না। কোনো ব্যক্তি যদি অহংকার করে, তাহলে তার উপরে মুসিবতের পাহাড় নেমে আসবে, এবং তার কাছে আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামত তার কাছ থেকে ছিনিয়ে নেবেন। একটা ঘটনা শুনেন। আল্লাহর নবী একসাথে খাইতেন, সাহাবীদেরকে নিয়ে খাইতেন। একদিন তিনি খেতে বসেছেন, তো এক ব্যক্তি খাওয়ার সময় বাম হাত দিয়ে খাচ্ছে, বাম হাতে খাচ্ছে। আল্লাহর নবী তাকে বললেন, কুল বিয়ামিনিক, এই তুমি ডান হাতে খাও, বাম হাতে শয়তান খায়, ডান হাতে খাও। ওই ব্যক্তি ডান হাতে খাওয়াটাকে নিচু কাজ মনে করেছে। আমাদের অনেকেই আছে এখনো পর্যন্ত পানি পান করলে বাম হাতে পান করে, চা পান করলে চা তো বাম হাতে চলেই যাবে। বাম হাতে পান করে কে? এটা বলতে আপনাদের কষ্ট হচ্ছে। বাম হাতে পান করে কে? শয়তান। চা তো বাম হাতে চলেই যায়। তো ওই ব্যক্তি বলছে, আল্লাহর নবীর সামনে অহংকার করে মিথ্যা বলতেছে, লা আস্তাতি, আমি পারি না, ডান হাতে খেতে পারি না, আমি পারবো না। আল্লাহ নবী তো জানেন। আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ নবী বিরক্ত হইলেন। তিনি বললেন লা ইস্তাতাত,
তুমি আর কোনোদিন পারবেও না, আর পারবে না। তা সে অহংকার করে ডান হাতে খেতে পারে না বলেছে। তো এরপর দেখা গিয়েছে যে সে যতদিন বেঁচে ছিল ডান হাত তার মুখ পর্যন্ত আর উঠে নাই। প্রিয় ভাইরা আমার, এজন্য আমরা অহংকার করব না। অহংকার করলে আল্লাহ তাআলা নিয়ামত ছিনিয়ে নেবেন। 3 নম্বর অহংকারের শাস্তি হচ্ছে যে অহংকারী তওবা আল্লাহ তাআলা কবুল করেন না, তার তওবা নসিব হয় না। প্রিয় ভাইরা আমার, এবং সে আল্লাহ পাকের পক্ষ থেকে অভিশপ্ত হয়, গজবে পরিণত হয়, গজবে পতিত হয়। দেখুন, সুফিয়ান ইবনে উয়াইনা এ ব্যাপারে একটি কথা বলেছেন। তিনি বলেছেন, কোন ব্যক্তি যদি পাপ করে কামনা বাসনা চরিতার্থ করার জন্য, মনে করেন চুরি করে কিছু খাইল, অথবা সে দৈহিক চাহিদা পূরণ করার জন্য জিনা করলো বা ব্যভিচারে লিপ্ত হলো, তো সুফিয়ান ইবনে উয়াইনা তিনি বলছেন, ফাআরজু লাহু তাওবাহ, এই ব্যক্তির জন্য সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে, তার জন্য ক্ষমার আশা করা যায়, তার তওবা কবুলের আশা করা যায়। কিন্তু কোন ব্যক্তি যদি তার কামনা বাসনা চরিতার্থ করার জন্য পাপ করে নাই, অহংকার করে পাপে লিপ্ত হয়েছে, তবে তার কপালে তওবা নাই। দেখেন, উদাহরণ শুনেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষিদ্ধ গাছের ফল খেয়েছেন, এটা তিনি তার চাহিদা পূরণ করেছেন। তিনি যখন আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করেছেন, অনুতপ্ত হয়েছেন, অনুশোচনা পেশ করেছেন, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছেন। কিন্তু ইবলিস আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আদম এবং ফেরেশতাদের মধ্যে একটা বিষয়ে কিছু পর্যালোচনা হলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হলো জ্ঞানের কারণে। আল্লাহ পাক যে প্রশ্ন ফেরেশতাদের করলেন, ফেরেশতারা সেই প্রশ্নের উত্তর দিতে পারে নাই, আদম আলাইহিস সালাম দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, আদম শ্রেষ্ঠ, সুতরাং তোমরা তাকে সম্মান সূচক সিজদা করো। সকল ফেরেশতারা সিজদা করলো। আল্লাহ পাক বললেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ, আমি যখন বললাম ফেরেশতাদেরকে সিজদা করো, সকলেই করেছে, কে ছাড়া? ইবলিস ছাড়া, সেই অভিশপ্ত ইবলিস ছাড়া। ইবলিস যুক্তি প্রদর্শন করেছে, যুক্তি তুলে ধরেছে অহংকার করে। সে বলছে, ক্বালা আ'আসজুদু লিমান খালাকতা তিনা, আ'আসজুদ, আমি কি সিজদা করব এমন সত্তাকে যাকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে? অর্থাৎ সে বলছে, আমাকে তুমি সৃষ্টি করেছো আগুন থেকে, আগুনের গতি ঊর্ধ্বমুখী, আর তাকে সৃষ্টি করেছো মাটি থেকে, মাটির গতি নিম্নমুখী। ঊর্ধ্বগতি সম্পন্ন জিনিস নিম্নমুখী জিনিসকে সিজদা করতে পারে না। যুক্তির খাতিরে যুক্তি যদিও সঠিক, কিন্তু আল্লাহ পাকের বিধানকে, অর্ডারকে অহংকার করে লঙ্ঘন করার অপরাধে, একটা অপরাধে আল্লাহ পাক চিরতরে তাকে অভিশপ্ত করে দিলেন কিয়ামত পর্যন্তের জন্য, চিরদিনের জন্য আল্লাহর রহমত থেকে তাকে বিতাড়িত করে দিলেন। কিসের কারণে বলেন তো? অহংকারের কারণে। সুতরাং অহংকার আমরা করব না। 9 নম্বর শিক্ষা হলো, শয়তানের চক্রান্তের জাল ছিন্ন করে ইবাদতের মধ্যে আমাদেরকে মনোনিবেশ করতে হবে, সকল কাজে এগিয়ে যেতে হবে। ব্যাখ্যায় গেলাম না। 10 নম্বর শিক্ষা হলো, আমরা পৃথিবীতে যাই করব, পৃথিবীতে প্রতিদান হবে সীমিত, কারণ পৃথিবীর সবকিছুই সীমিত। আর আল্লাহ পাকের কাছে হচ্ছে প্রতিদান অসীম, এটার কোনো সীমা নাই। আল্লাহ পাকের কাছে আমরা যাই করব, তার প্রতিদান আমরা কার কাছে চাইব? আল্লাহ পাকের কাছে। আর সর্বশেষ শিক্ষা হলো, জীবনের সকল ক্ষেত্রে আমরা ধৈর্য ধারণ করব, আমরা কখনো ধৈর্য হারা হব না। ইব্রাহিম এবং ইসমাইল তারা এই কাজটা করে প্রতিদান চেয়েছেন কার কাছে?
আল্লাহর কাছে পিতা এবং পুত্র এই কঠিন কাজটা সমাধা করেছেন ধৈর্যের সাথে, সহনশীলতার সাথে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। যারা